ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ ওরফে ডিবি হারুন নানা কারণে আলোচনায় থাকতেন তিনি। ডিবি অফিসে রাজনৈতিক নেতা থেকে শুরু করে তারকাদের দাওয়াত দিয়ে খাইয়ে হইচই ফেলে দিতেন তিনি। এমন একটি ঘটনাকে কেন্দ্র করে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকেও ফোন করেছিলেন ডিবি হারুন। এতে ঘাবড়ে যান পরাণ খ্যাত নায়িকা মিম। সেদিনের ঘটনা প্রসঙ্গে মিম বলেন, হোয়াটসঅ্যাপ কল দেখে একটু ঘাবড়ে যাই। ডিবি হারুনুর রশিদ কেন আমাকে ফোন করবেন, ভাবতেও পারিনি যে আমার কাছে এমন একটি ফোন কল সেদিন আসবে আর বলা হবে যে ছবিটিতে অভিনয় করতে পারবো না। যখন তিনি বললেন তোমার পরিচালক আমার সামনে বসা, তখন বুঝতে বাকি থাকেনি যে ছবিটা বোধহয় আর হবে না। পরিচালক বের হওয়ার পর ফোন করে তা নিশ্চিত হই। সব মিলিয়ে মনটা খারাপ হয়। শিল্পীর জীবনে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সুযোগ সবসময় আসে না। আসার পর যখন আবার তা বঞ্চিত হয়ে তখন মন খারাপ হয়। মূলত আমি ইয়াসমিন বলছি নামে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছিলেন পরিচালক সুমন ধর। সিনেমার গল্পটি ছিল সত্য ঘটনা নিয়ে। 1995 সালের 23 আগস্ট রাতে ঠাকুরগাঁওগামী বাসে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন ইয়াসমিন নামে এক কিশোরী। বাসের স্টাফরা ভোর রাতে তাকে দিনাজপুর 10 মাইল মোড়ে এক চায়ের দোকানদারের জিম্মায় রেখে অনুরোধ করেন সকাল হলে দিনাজপুরগামী বাসে তুলে দেওয়ার জন্য। তার কিছুক্ষণ পর কোতোয়ালি পুলিশের টহল পিকআপ আসে। বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে মেয়েটিকে পিকআপে তুলে নেয়। পথে কিশোরীকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফেলে দেয় মহাসড়কে। সে সময় এই ঘটনা নিয়ে দিনাজপুরবাসীর প্রতিবাদ আন্দোলনে ছিল উত্তাল। এতে পুলিশের গুলিতে প্রাণ হারায় 7 আন্দোলনকারী, আহত হন 2 শতাধিক। দিনাজপুর সহ সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়ার পর সুমনকে ডিবি হারুনের অফিসে ডাকা হয়েছিল। তাকে বলা হয়েছিল সিনেমাটি নির্মাণ না করতে। ডিবি থেকে আরও অনেকে গল্প দেওয়ার কথাও বলা হয়েছিল। তবে ডিবি হারুন যে তাকে খুব রাগী গলায় সিনেমাটি করতে না করেছেন এমনটা ছিল না। তাছাড়া তার সহকারীকে ডেকে ডিবি হারুন বলেছিলেন, আমাদের কাছে অনেক ভালো ভালো গল্প আছে, সেগুলো সুমনের সাথে শেয়ার করুন। সুমন যেটা পছন্দ করবে সেটাই করবেন। আর সুমনের যদি স্পন্সরের প্রয়োজন হয় তাহলেও জোগাড় করে দেওয়া হবে, এমনটাও জানানো হয়। প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন আরও সংবাদ পেতে আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, যদি ভালো লাগে শেয়ার করুন। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো দিতে ভুলবেন না।